বিয়স স্বাগতম জানাচ্ছি। আপনারা অনেকেই কোশ্চেন করেন যে আপনার পরবর্তী ব্যাচ কবে চালু হবে। আসলে আমার অনেকগুলো ব্যাচ চলমান, তো এজন্য আসলে আমি পরবর্তী ব্যাচ চালু করতে একটু সময় নিচ্ছি। কিন্তু আপনারা অনেকেই বলেন যে আপনি যদি আগে জানিয়ে রাখতেন তাহলে আমাদের জন্য একটু উপকৃত হতো। তারই ধারাবাহিকতা আজকের ভিডিওটা। আমার যে পেন্ডিং কোর্সগুলো আছে, দেখা গেছে ম্যাক্সিমাম কোর্সই আসলে 75% কমপ্লিট, 25% আছে। তাদের জন্য আমি আবার কিন্তু নতুনভাবে শুরু করেছি। ইনশাল্লাহ এই মাসের ভিতরে আমি সব কোর্স শেষ করে দেব। অলরেডি আর্কিটেকচার শেষ করছি। আপনারা যদি আমার ইউটিউবে দেখেন, এখন রিসেন্ট যে ভিডিওটা ছাড়া হয়েছে 5 ঘন্টা প্লাস, ওটা কিন্তু আপনাদের আর্কিটেকচারটা ফুল দেখানো আছে। ঠিক আছে, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, যেহেতু এই মাস ইনশাল্লাহ আল্লাহ যদি আমাকে ভালো রাখে এবং আমার একটু পেরেশানিও শেষ হবে, তারই ধারাবাহিকতা এই মাসের ভিতরে ইনশাল্লাহ আমার যত কোর্স পেন্ডিং আছে ইনশাল্লাহ শেষ করার চেষ্টা করব, আল্লাহ যদি তৌফিক দেন। আগামী 1 জানুয়ারি 2026 থেকে আমার নতুন ব্যাচ চালু হচ্ছে। সেটা আপনাদের জানিয়ে দিলাম। এখন আপনারা যদি আগেই কোর্স নিতে চান, আর এখানে একটা অফারের ব্যবস্থা করা হয়েছে, আর এখানে আপনাদের খুব ধারাবাহিকভাবে শেখানো হবে এবং টাইম ম্যানেজমেন্টটা ঠিক থাকবে এবং আপনাদের A to Z শেখানো হবে। এটা নিয়ে কোনো প্রবলেম নাই। আমার কাছে যে ব্যাচগুলো এখনো আছে তারাও সব কিছু শিখতে পারবে, কিন্তু তাদের কোর্সটা একটু লেন্দি হয়ে গেছে। ঠিক আছে, কিন্তু ইনশাল্লাহ 2026 সালের শুরুতে 1 জানুয়ারি যে কোর্সটা চালু হতে যাচ্ছে, এখানে ইনশাল্লাহ টাইম ম্যানেজমেন্টে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ, এবং যথাসময়ে কোর্স শেষ হবে ইনশাআল্লাহ, আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন। আচ্ছা, এখানেও আমি আসলে ইন্ডিভিজুয়াল কোনো কোর্স করাচ্ছি না, কারণ বর্তমান বাংলাদেশে আপনার জব করতে হলে আপনার সব কিছুই জানা লাগবে। শুধু একটা সেক্টর যাই না, আসলে আপনি ওখানে ভালো কিছু করতে পারবেন না। আর স্যালারি তো 12,000, তো জানেন যে 12,000 20,000 সেটা ভাবাও যায় না। এই জন্য আপনার সব কিছু শিখতে হবে, ওখানে আপনার জব করতে হবে, পাশাপাশি আপনার একটা আউটসোর্সিং এর ব্যবস্থা করতে হলে আপনার সব কিছু জানা লাগবে। তা আসি আপনাদের কোর্সে কি কি শেখানো হবে। কোর্স আগের যথারীতি নিয়মেই প্রথম অটোক্যাড শেখানো হবে। অটোক্যাডে যেমন এই ভিডিওটা কিন্তু আমি এক ভিডিওতে 5 ঘন্টায় ছেড়েছি, আপনারা যদি পারেন ওখান থেকে ডেমো দেখে নিতে পারেন। ওকে, তাহলে এরকম আপনাদের একটা প্রজেক্ট আর্কিটেকচার স্ট্রাকচার, যেমন এই প্রজেক্টটা যদি দেখেন, এটা কিন্তু আমার একটা পেড বেসের প্রজেক্ট। এখানে কিন্তু স্ট্রাকচার, এই যে স্ট্রাকচার A to Z একেবারে লেআউট থেকে শুরু করে একবার A to Z, একবারে আমাদের স্টার টপ পর্যন্ত এভাবে A to Z আপনাদের আর্কিটেকচার দেখানো হবে। মনে করেন এভাবে আর্কিটেকচার দেখানো হবে A to Z, সেকশন এলিভেশন থেকে ডোর উইন্ডো শিডিউল এবং আরও আনুষঙ্গিক আরও কিছু বিষয় অ্যাড হবে, যেমন ব্রিক ওয়াল ডিটেইলিং, এসব আরও কিছু নতুন অ্যাড হবে নতুন কোর্সে। তাই মিনিমাম এরকম একটা আর্কিটেকচার আপনাদের শেখানো হবে এবং ওই প্ল্যানটারই আপনাদের এরকম স্ট্রাকচার দেখানো হবে। যদিও এর স্ট্রাকচার প্ল্যানটা আমার আছে, আমি একটু দেখাই দিই এটার স্ট্রাকচারটা কেমন, সেটা আমি এখান থেকে একটু দেখাই আপনাদের। যে এটা তো আর্কিটেকচার স্ট্রাকচার প্ল্যান, এটা এই যে স্ট্রাকচার প্ল্যান হলো এটা, যে ওইটার এই যে লেআউট, এই হলো আমাদের ফ্লোর প্ল্যান। এই যে ফ্লোর প্ল্যান, এই হলো আমাদের সেকশন এলিভেশন, আর আমাদের ডোর উইন্ডো শিডিউল ওই নর্থ সাইনও দেওয়া আছে। এই যে আমাদের ডোর উইন্ডো শিডিউলও করা আছে। তো এরকম আপনাদের একটা আর্কিটেকচার স্ট্রাকচার, এই কোর্সটা কমপ্লিট মানে অটোক্যাডটা শেষ হলো এবং উইথ বেসিক। শুধু এই ফ্লোর প্ল্যানে তো আপনি কাজ এমনিই জানবেন, ঠিক না? তো আপনার একেবারে ভিউ পোর্ট থেকে শুরু করে এই পেজ সেট আপটা কিন্তু অনেকেই পারে না, বা অনেকে ইউটিউবে আসলে কি দেখায় এটা আমি জানি। এই বিষয়ে আমার অনেক কিছু বলা আছে। এরকম পেজ তৈরি করে পেজ সেট আপ করে তারপর আপনাদের শুধু A4 না, A4 A3 A1 যত পেজ আছে সবগুলো আপনাদের একবারে ক্রিয়েট করা থেকে শুরু করে সেট আপ, তারপর 1:100 কি 1:, স্কেল অনুযায়ী। যেমন এটা যদি আমি ক্রিয়েট করি, এটা কিন্তু আমার একটা স্কেলে করা আছে। কত স্কেল? 1:25 স্কেল। আচ্ছা, ওকে। তারপর এগুলো কিন্তু প্রতিটা স্কেল আলাদা। যেমন এটা আমার কত স্কেল আছে, এটা আছে আমার 150 স্কেল। এগুলো স্কেল ওয়াইজ করানো হবে, যাতে ভবিষ্যতে আপনারা যেখানে জব করবেন ওখানে যদি ওরা স্কেল স্কেল অনুযায়ী চায় আপনি পারবেন, আর স্কেল অনুযায়ী যদি না চায়, না চাইলে ভালো। যেমন এটা আমার কত আছে, 1:90। আচ্ছা, একটা ম্যাজিক দেন, ওটা আছে 1:90, আর এটা আমার কত আছে, এটা আছে 1:50। তাইলে কি প্রিন্ট দিলে কি দেখা যায়, যে এইটার চাইতে এইটা বড় হবে, ঠিক না? কারণ এটা 50, এটা 90। কিন্তু আদৌ কি প্রিন্ট দিলে এটা দেখা যায়? সেটা যদি আমরা একটু কন্ট্রোল P দেই, আসলে ভিডিওটা লেন্দি হয়ে যাচ্ছে, আপনারা একটু শেষ পর্যন্ত দেখবেন আশা রাখি। ওকে, আচ্ছা, ওকে, ওকে, এই যে
দেখছেন আমার এটা কিন্তু 90 আর এটা কিন্তু আমার 50, কিন্তু আমার টেক্সট সব একই দেখাচ্ছে। এরকম আপনার স্কেল ওয়াইজ শেখানো হবে। আর একটা কথা, এই যে অফার, এই যে কোর্সটা, এটা কন্টিনিউ চলতে থাকবে। আমি যতবার পেড কোর্স নিব এই একটা ভিডিওই সবাইকে দিব। ঠিক আছে, এই ভিডিও অনুযায়ী আপনাদের ওটা কিন্তু হবে। ঠিক আছে, আচ্ছা, ওকে, ডান। তো অটোক্যাড উইথ বেসিক একবার আপনার সফটওয়্যার ইনস্টল দেওয়া থেকে শুরু করে আপনার একবারে A to Z আপনাকে শেখানো হবে। ঠিক আছে, আচ্ছা, ওকে। তাহলে আমরা অটোক্যাড শেষ করলাম, তারপর আসি যে এরকম একটা প্রজেক্ট করানোর পর আপনার ওটা 3D দেখানো হবে। যেমন আমি রিসেন্ট যে 3Dটা করছি, এটা এই যে এভাবে আপনার একটা 3D প্ল্যান একবার প্রফেশনালভাবে, এটা কিন্তু আমার নিজের করা, এবং এটা রেন্ডার পিক আমি স্কেচআপ দিয়ে আপনাদের রেন্ডারিংটা দেখাবো। এবং এটা রেন্ডার পিক যদি আমি একটু আপনাদের দেখানোর চেষ্টা করি, সেটা হলো, আমি একটু দেখানোর চেষ্টা করি আপনাদের। এই যে এখানে আমার কিছু ওইটার রেন্ডার পিক আছে, তাড়াহুড়ো করে এর সাইড তো ভালো আসবে। এই যে ওই প্রজেক্টটার রেন্ডার পিক, এটা কিন্তু বিরে থেকে দেওয়া। তো এরকম আপনাদের রেন্ডার পিক কীভাবে, গাড়ি কীভাবে, এগুলো বিরেতে খুব সুন্দর একটা আপডেট আসছে, এগুলো আপনাদের দেখানো হবে ইনশাল্লাহ। এই যে এগুলো, এটা কিন্তু সব বিরে থেকে দেওয়া দেওয়া। আর আমি তো তাড়াতাড়ি, আমি তো ট্রেনার হিসেবে দেখাইছি, এটা খুব ভালোভাবে করলে আরও স্মুথ। যেমন এই যে এটা কিন্তু ওই বিরে বিরে থেকেই রেন্ডার দেওয়া। ঠিক আছে, তা আপনারা এরকম আপনাদের একটা প্রজেক্ট দেখানো হবে A to Z। ওকে, ডান। তাহলে স্কেচআপ গেল আমার। স্কেচআপের পরে আসবে, ও, এটা আবার ইন্টেরিয়রও দেখানো হবে আপনাদের। শুধু এটা দেখাইলে এক্সটেরিয়র, এবং এই কোর্সটা আসলে ইন্টেরিয়রও। যেমন এই যে এটা এরকম একটা ফ্লোর প্ল্যান, এটা আমার এক স্যারের বাসা, উনি বলছিল মোটামুটি এটা কইরে দাও। আমার সময় ছিল না দেখে আমি একদিন টাইম নিয়ে মোটামুটি কইরে দিচ্ছি। এরকম আপনাদেরও দেখানো হবে। এবং শুধু এটা না, আপনাদের ইন্ডিভিজুয়ালও কিন্তু রেন্ডারিং পিক দেখানো হবে। সেটা কীরকম, এরকম আপনাদের একবার ইন্ডিভিজুয়াল, যেমন আমি যদি এখানে আসি, উম, কই গেল, আচ্ছা, ফাইলটা একটু হ্যাং করতেছে। এরকম ইন্ডিভিজুয়াল পিক আপনাদের, রেন্ডার পিক আপনাদের দেখানো হবে। ঠিক আছে, ওকে, এটা আসে না কেন, আচ্ছা, এটা একটু ঝামেলা করতেছে। ঝামেলা করবো কেন, এই যে এখানে, তারপর আমরা যদি এখানে আনি, এই যে এরকম আপনাদের ইন্ডিভিজুয়াল এরকম। এটা রেন্ডার পিকও আমার কাছে আছে, তবে সময় স্বল্পতার কারণে আসলে খুঁজে পাচ্ছি না এত ফোল্ডার। এরকম আপনাদের দেখানো হবে। ওকে, তাহলে দুইটা সেক্টর আপনি যেভাবে দেখাচ্ছে এইভাবেই আপনার শেখানো হবে। আর আপনাদের টাইম ম্যানেজমেন্ট ঠিক থাকবে ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে। 3D মডেলিং গেল। তারপর আপনারা আমি কি শেখাবো, আপনারা আমি এস্টিমেট শিখাবো। দ্যাট মিনস যে প্রজেক্ট, এই প্রজেক্ট আর এস্টিমেটে কি শেখানো হবে, সার্ভে, আর্থওয়ার্ক, সিঙ্গেল পুটিং, ফাউন্ডেশন বিম, তারপর ব্যাক ফিলিং, আর্থ রিমুভিং, স্যান্ড ফিলিং, তারপর এখানে স্যান্ড কোয়া, পলিথিন, তারপর ফাউন্ডেশন বিম, গেরেট বিম, গ্রাউন্ড ফ্লোর স্ল্যাব, স্টিরাপ ফুটিং, ফাউন্ডেশন, মানে এরকম যত আছে এরকম আপনারা RCC ওয়ার্ক, এইগুলো আপনারা এস্টিমেটটাও শেখানো হবে। তার মানে আপনি কিন্তু অলরেডি অলরাউন্ডার হয়ে গিয়েছেন, এখন আপনি সবই পারেন। ঠিক না, ওকে। এখন আসি আপনাদের, ও, তারপর আপনাদের আবার এটা আমি আবার আর একটা অফার রাখছি ইন্ডিভিজুয়াল আপনাদের। এটা তো 3D মডেলিং, ঠিক না? ইন্ডিভিজুয়াল কিন্তু আপনাদের ই হবে যে ইন্টেরিয়র বেডরুম দেখাবো, লিভিং রুম দেখাবো, টয়লেট দেখাবো, এবং কিচেন দেখাবো। তার মানে তো আপনি বুঝতেছেন যে আপনি যদি এই কোর্সটা করেন, তাহলে আপনার যদি কপালে থাকে এবং আপনি যদি জব করতে চান, তাহলে ইনশাল্লাহ আপনার ভালো জব হবে, এবং আপনি ইনশাল্লাহ ভালো একটা স্যালারিতে জব করতে পারবেন, এবং আপনি ওখানে বলতে পারবেন যে না, আসলে আমি কাজ জানি। ওকে, এখন আসি আপনাদের কোর্স ফি। কোর্স ফি আমি এখানে চার্ট বানাইছি, আসি। টোটাল ক্লাস 33টা, আর এখানে আগেই লেখা আছে যদি এই ক্লাসে শেষ করা না যায় তবে আরও ক্লাস বাড়ানো হবে যতক্ষণ না শেষ হয়। ইনশাল্লাহ আমি চেষ্টা করব যত দ্রুত মিনিমাম 33টায় শেষ করার, যদি বেশি লাগে আমরা শেষ করব। ক্লাস হবে সপ্তাহে 3 দিন, ক্লাস হবেই, কিন্তু আমি ভার্সিটিতে পড়াশোনা করি, হয়তো বা আমার যেদিন অনলাইন ক্লাস হবে ওই দিন নিব না। এইটা আগেও বলি, আমার যদি অনলাইন ক্লাস থাকে ওই দিন হয়তো বা নিব না, কিন্তু ক্লাস 3 দিন ইনশাল্লাহ, টাইম ম্যানেজমেন্ট ঠিক থাকবেই থাকবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। ওকে, কারণ আমি কাজ জানি, আমার ভিতর তো 2 নম্বরের সুযোগ নয়, আর 2 নম্বরই করলে তো আমারই লস, কারণ আমি আরও সামনে কোর্স নিতে পারবো। যেমন একটু কোর্স লেন্দি হয়ে গেছে দেখে অনেকে একটু ডাউট করতে পারেন, তো ওর ডাউটের কোনো চিন্তা নাই, আপনারা ইনশাল্লাহ বুঝতে পারতেছেন। ওকে, ডান।
টোটাল ক্লাস 33, ক্লাস ডিউরেশন 1.5 আওয়ার, এটা হবেই ইনশাল্লাহ, কারণ 33টা যদি আমরা শেষ করতে চাই এত কিছু 1.5 আওয়ার মিনিমাম ক্লাস করতে হবে। আর আপনারা এই কোর্স করার আগে আমার কিছু ভিডিও অবশ্যই দেখে নেবেন। অটোক্যাড বেসিক 3 একবার ওপেন থেকে শুরু করে, যেহেতু 1 আওয়ার করে 3টে ক্লাসে 4.5 ঘন্টা, 4.5 ঘন্টা হবে না, তো আমি বাড়াইয়ে 3টে ক্লাসই শেষ করবো। যেমন একেবারে লাইন থেকে অটোক্যাড বেসিক থেকে শুরু করে একবারে লাইন, পলিলাইন, রেক্ট্যাঙ্গেল, ডাইমেনশন, লেয়ার, হ্যাশ, এরকম আরও আনুষঙ্গিক বিষয়, ব্লক, স্টেরেস, স্কেল, এরকম আনুষঙ্গিক বিষয় যেগুলো আমাদের দরকার ওইগুলো শেখানো হবে আপনাকে 3টে ক্লাসে। আর্কিটেকচার আপনাকে 5টা ক্লাসে শেখানো হবে। যেমন আমি এখানে যে আপনাদের যে আর্কিটেকচারটা করছি, এই যে যে আর্কিটেকচারটা আপনাদের দেখাইছি, এটা আরও মডিফিকেশন আরও আপডেট করে শিখাবো আমি। এখানে রাউন্ড স্টার দিছি কিন্তু আমি, তো এইগুলো কিন্তু এইটার জন্য আপনাদের 5টা ক্লাস টোটাল আর্কিটেকচার একেবারে লেআউট থেকে শুরু করে বেসিক শেখানোর পরে আপনাদের আর্কিটেকচার আসবে। ওকে, তারপরে আসবে আপনাদের স্ট্রাকচার। স্ট্রাকচারে কয়টা ক্লাস? মেবি 6টা ক্লাস দিচ্ছেন। স্ট্রাকচারে 6টা ক্লাস। স্ট্রাকচারটা আসলে খুব 2 ঘন্টা করে নিতে হবে, কারণ আমার এতগুলো পার্ট, আর এগুলো একটু স্কেল পুরো ভিউ কোড ক্রিয়েট করে স্কেল টেস্কেল সব আমি দেখাই দেবো, এবং কীভাবে স্কেল ফ্যাক্টরটা কীভাবে 1:100 হলে টেক্সট হাইট কত দিব, ডাইমেনশন কত দিব। আসলে আমি কথা একটু তাড়াতাড়ি বলতেছি কারণ আমার কালকে পরীক্ষা আছে, এই জন্য আসলে ওই ভিডিওটা করি। ওকে, তো এরকম 6টা ভিডিও লাগবে এটা করতে, এটা 6টা 2 ঘন্টা করেই লাগবে স্যার, আসলে উপায় নেই। কারণ এগুলোও কিন্তু আমরা তৈরি করব, মানে আমরা এই প্রজেক্ট থেকে যে কাজই করব, যে কোর্সই করবো, আমরা কোনো কিছু ধার করবো না, আমরা সব কিছু তৈরি করবো। ইন্টেরিয়র যে করবো ওটাও আমরা তৈরি করবো, ঠিক আছে, ওটাও আমরা সব কিছু তৈরি করবো। তো এই জন্য এগুলো কিন্তু সব এগুলো সব হাতে তৈরি করা হবে, এবং কোনো জায়গা থেকে দাঁড় করা হবে না। স্টেয়ার ডিটেলস দেখানো হবে, তারপর আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক, কলাম, শিডিউল, এগুলো সব কিন্তু আমরা তৈরি করবো। এই যে এগুলো সব আমরা তৈরি করবো অ্যাজ পার স্কেল অনুযায়ী, কিন্তু এগুলো করা, এগুলো কিন্তু আমাদের অ্যাজ পার স্কেল অনুযায়ী করা। ওকে, ডান। আচ্ছা, তো এটার জন্য গেল আমাদের 6টা। আর প্রেজেন্টেশন টোটাল কাজটা করার পর আমরা কিভাবে ক্লায়েন্ট হ্যান্ডেল করব, কি কোনো জায়গায় মিসম্যাচ আছে কিনা, আরও কোন বিষয়ে আমাদের ফোকাস দিতে হবে, তাইলে আমরা ক্লায়েন্টের কাছে এরকম স্মুথলি কাজ প্রিফার করতে পারবো, দিতে পারবো, সেটার জন্য আপনাদের একটা থাকবে প্রেজেন্টেশন। তার মানে অটোক্যাডে আপনার ক্লাস থাকতেছে টোটাল 15টা। আমি যদি এখানে আসি গণনা করি, এই যে 3, 5, 3, 8, 8, 8, 14 আর 15। তারপর ইস্টিমেটে আমি রাখছি 5টা। যেমন আমি ইস্টিমেট যদি দেখাই আপনাদের, ইস্টিমেটে এইগুলো আমি সব দেখাবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আচ্ছা, ওকে, 3D মডেলিং, স্কেচআপ, এটা বেসিক 3টে একবার ওপেন থেকে শুরু করে বেসিক যে জিনিসগুলো জানা দরকার আমাদের, ওটার জন্য আপনাদের 3টে ক্লাস দেখানো হবে। কারণ এগুলো কিন্তু সব আমার তৈরি করা, কোনো কিছু আমি এই প্রজেক্টে কোনো কিছু আমি তৈরি ছাড়া, যেমন আমি আনছি কি, গাছ আনছি, মানুষ আনছি, আর কার আনছি, এছাড়া কিন্তু আমার কোনো কিছু আর এই যে এই টুলটাও আমি মনে হয় যে 3D মডেলিং থেকে আনছি। এছাড়া কিন্তু সব কিছু আমার তৈরি করে, এগুলো কিন্তু আমার কোনো জায়গা থেকে, আমার এই যে রেলিং এটা তৈরি করা, এগুলো সব আমার তৈরি করা। তা আপনারাও কিন্তু এরকম তৈরি করা শিখতে হবে, ঠিক আছে? কারণ আপনারা যদি তৈরিই না করেন তাহলে আপনি ক্রিটিক্যাল প্রজেক্ট কীভাবে করবেন? 3D মডেলিংয়ে তো সব আপনার, এগুলো কিন্তু সব আমার তৈরি করা, কোনো জায়গা থেকে আমাদের এটা নামানো না। ওকে, তো এইগুলো তৈরি করতে হলে আপনার বেসিকটা স্ট্রং লাগবে, ঠিক আছে? ওকে, রেলিংও কিন্তু আমাদের তৈরি করা। আর এটা রেন্ডার পিকটা আমি যদি একটু দেখাই আপনাদের, এই যে এগুলো সব তৈরি করা, এটা আমি খুব তাড়াতাড়ি তাড়াহুড়া করে ক্লায়েন্টকে দিছি, এটার জন্য কিন্তু এভাবে খুব ভালোভাবে দিলে একবার রিয়েলিস্টিক আসবে। ওকে, ডান। তাহলে বেসিকের জন্য 3টা, 3D মডেলিং এরকম একটা প্রজেক্ট একেবারে A to Z। আর এটা কিন্তু আমরা অটোক্যাডে যে প্রজেক্টটা করবো ওইটাই, অটোক্যাডে যে প্রজেক্টটা করবো ওইটার কিন্তু এস্টিমেট হবে। তাই ওইটার জন্য আমি একটু বেশি ক্লাস রাখছি 5টা। রেন্ডারিং ম্যাটেরিয়ালের জন্য একটা, যে আমরা একবার রেন্ডারিং ম্যাটেরিয়াল দেবো, সেটার জন্য একটা ক্লাস। তাহলে আমার কয়টা হলো? 15টা। আর এস্টিমেট হলো 5টা, 20টা। আর স্কেচআপ হলো বেসিক 3টা, মডেলিং 5টা। 20 আর 8 কত? মানে 20 আর 8 হলো 28, আর রেন্ডারিং 29। তারপর আমি ইন্টেরিয়র আপনাদের স্পেসিফিক কিছু আলাদা করে দেখাবো, সেটা হলো বেডরুম দেখাবো, লিভিং রুম দেখাবো, টয়লেট দেখাবো, কিচেন দেখাবো। এখানে 4টে সেটিং, যেটা দেখাবো ওই দিনই রেন্ডারিং শেষ হবে, মডেলিং শেষ হবে, ঠিক আছে? তাহলে টোটাল 33টা ক্লাস। আপনারা বুঝতে পারছেন, যদি এই কোর্স করেন তাহলে আপনাদের আসলে কেরিয়ারটা কোথায় যাবে, ইভেন আপনার চেষ্টা থাকতে হবে। আমি তো দেখাইতে পারবো, কিন্তু আপনার তো শিখতে হবে। ওকে, আচ্ছা, এখন আসি কোর্স ফিতে। কোর্স ফি, কোর্স ফি 8,100 টাকা। প্রথম 10 জন, এটা যেহেতু বছরের শুরু, মাত্র 5,100 টাকা।
অনলাইনে ক্লাস অথবা রেকর্ড, যেটা আমি আগেও বলেছি যে আপনাদের অনলাইন ক্লাস হবে এবং পরে রেকর্ডটা দেওয়া হবে। ক্লাস শুরু 1 জানুয়ারি 2026 থেকে। ভর্তি হতে হোয়াটসঅ্যাপ, এটা আপনারা নিতে পারেন। আর এখানে আগের কিছু পিকচার দিয়ে রাখছি, এটা আপনারা তো লাইভ দেখলেন। এখন আসেন, এখন যদি আপনারা কোর্সটা 10 জন নিতে, প্রথম 10 জন কিন্তু 5,100 টাকা। প্রথম 10 জনের পর যদি ইনশাল্লাহ 11 জন হয়ে যায়, তার কিন্তু 8,100 টাকা দিতে হবে, কারণ আপনার কমিটমেন্ট ঠিক রাখতে হবে, ঠিক না? আর এটা হলো যদি আপনি নিতে চান, যেমন আপনি এখন আপনার এই ভিডিওটা চোখে পড়ছে, এখন আপনার ভালো লাগছে, এখন দেখা গেছে আপনার 1 জানুয়ারি আসলে কারো কাছেই টাকা থাকবে না। কারণ 1 তারিখ তো বাংলাদেশে, আমাদের এই সোনার বাংলায় 1 তারিখে কেউ স্যালারি দেয় না, স্যালারি দেয় 10 তারিখ। আপনার জন্য এই অফারটাও আমি চালু রাখতেছি। আর আপনার টাকাটা কিন্তু দিতে হবে 2 ধাপে। প্রথম ধাপে আপনি যারা যে 5,100 টাকায় 10 জনের ভিতরে থাকবেন, তাকে দিতে হবে 2 ভাবে। আর যে 8,100 টাকায়, মানে 10 জনের বাইরে থাকবেন, তাকে দিতে হবে আপনার 3 ভাবে। সেটা কীরকম? যে প্রথম ধাপে আপনি 3,000 দিলেন, যে 5,100 দিয়েছেন, আর কোর্সের মাঝামাঝি আপনি 2,000 দিলেন, তাহলে আপনার পেমেন্ট। আর যে 8,100, তাকে প্রথম ধাপে দিতে হবে 3,000, মাঝখানে দিতে হবে 3,000, আর লাস্টের ধাপে আপনাকে দিতে হবে 2,100। ঠিক আছে? তাহলে আপনি প্রথম ধাপে আপনার 3,000 দিয়ে আপনার নিতে হবে। এখন আসেন যে আপনার কাছে এখন টাকা নাই, যেমন আজকে আপনি ভিডিওটা দেখছেন, আপনার কাছে আছে 1,000 টাকা, কিন্তু আপনি এই প্রথম 10 জনের ভিতরে থাকতে চান, তাহলে আমি আপনাকে এটা অ্যালাউ করব। কারণ আমি জানি আসলে আমার এই কোর্সগুলো যাদের আসলে ফাইন্যান্সিয়াল প্রবলেম তারাই শিখে, নয়তো আমি এত কম টাকায় কি শিখাবো, ওটা বলতে আমার 10 মিনিট লাগছে, তাই এটা করতে কি লাগবে? এবং আপনাকে নিয়ে তো আমি কাজ করব এবং রিয়েলভাবে কাজ করবো, যাতে আপনি প্রফেশনালভাবে শিখতে পারেন। এজন্য আমি আপনাকে অ্যালাউ করবো। আপনার যদি 500 টাকাও থাকে, তাও আপনি এই 10 জনের ভিতর আমি অ্যালাউ করবো, আপনি 10 জনের ভিতর ঢুকতে পারেন। তা আশা করি সকলের ভালো লাগছে। আপনারা 1 জানুয়ারি থেকে এই কোর্সটা থাকবে এবং এটা চলমান থাকবে। এই একটা ভিডিওই আমার সবসময় থাকবে, এটা চলমান, যে প্রথম 10 জন 5,100 এবং পরে কোর্স ফি 8,100 থাকবে। এবং এইটা আমি আমার ইউটিউবের প্লে লিস্টে, মানে ডিসক্রিপশন বক্স, ইনশাল্লাহ আমি ফিক্সড করে দিব। এটা চলতে থাকবে, আমি যত কোর্স নেব এই ভিডিওর এই এই রীতি অনুযায়ী চলতে থাকবে। সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। আশা করি যে শেষ পর্যন্ত দেখছেন তার আসলে কোর্সটা মিস করা আসলে কোনোভাবেই ঠিক হবে না। কারণ সোনার বাংলাদেশে আপনার কাজ না জানলে কেউ জিজ্ঞাবে না, এবং এই দেশে আসলে আপনি এই কাজ করে আসলে ফ্যামিলি চালাইতে পারবেন না। মা বাবা, বউ, আত্মীয় স্বজন আসলে এই 20, 25, 30 হাজার টাকা চালানো সম্ভব না। তাহলে আপনার কি করতে হবে? আপনার নিজের স্কিল ডেভেলপ করতে হবে এবং আপনার আরও আউটসোর্সিংয়ের কিছু কাজ করতে হবে। আর যেটা করার জন্য আপনার অবশ্যই বেসিক স্ট্রং থাকতে হবে, কারণ আপনি একটা ক্লায়েন্টের কাজ করলে আপনার তো প্রফেশনালভাবে শিখতে হবে। আর একটা জিনিস, যদি আপনি কাজ না জানেন, অন্যের পকেট থেকে টাকা আনা ভাই সেই কষ্ট। ঠিক আছে? এই জন্য আপনি যদি কাজ জানেন, টাকা অটোমেটিক বাসায় চলে আসে। আর যদি আপনি কাজ না জানেন, তাইলে কিন্তু আপনাকে কেউ জিজ্ঞাবে না। বক অনেক করছি, কথায় ভুল ত্রুটি হতে পারে। আবারও ফুল প্যাকেজ কোর্সটা আপনাদের করার জন্য অনুরোধ জানাচ্ছি, এবং যে কোর্সগুলো বাকি আছে ওগুলো আমি অচিরেই শেষ করে দেবো এই মাসের ভিতর। এবং এই যে কোর্সটা চালু হবে 2026 সালের 1 জানুয়ারি থেকে, ইনশাল্লাহ টাইম ম্যানেজমেন্টে কোনো সমস্যা হবে না, ইনশাল্লাহ ইনশাল্লাহ। এবং আপনাদের অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। আর যারা এই কোর্সটা করতে চান, যারা নতুন দেখছেন আজকে ভিডিওর, তারা আমার পিছনের কিছু কোর্স দেখে নেবেন। এখন আমার এই যে চ্যানেলে এটা আপলোড হবে, এই চ্যানেলে বেশি পেড কোর্স নাই। আপনার পেড কোর্স দেখার জন্য আপনি ইউটিউবে সার্চ করবেন বিএসএম মাল্টিক্যাট। বিএসএম মাল্টিক্যাট সার্চ করলে ওখানে আমার পেড বিএসএম মাল্টিক্যাট, MUL মাল্টিআই সিএডি, বিএসএম স্পেস দেবেন, বিএসএম স্পেস মাল্টিক্যাট, MULTI মাল্টি সিএডি ক্যাট দিলে একটা চ্যানেল আসবে। ওইটা আমার সমস্ত পেইড কোর্সের শত শত ভিডিও ছাড়া আছে, ওখান থেকে আপনি দেখে নিতে পারেন। শত শত না, মানে 100 পেইড বেসিস ভিডিও ছাড়া আছে, আর কিছু শর্ট ভিডিও ছাড়া আছে, আর কয়েকশো ভিডিও আমি সব ওইটাই ছাড়বো। প্রিভিয়াস যে আমার পেইড কোর্সের যত ভিডিও আমার আছে, ওটা ওইটাই আপলোড হবে ইনশাল্লাহ। সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।